একদম কম সময়ে দুধ পুলি বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি। পৌষ পার্বণ স্পেশাল পিঠাপুলি, দুধ পুলি পিঠা রেসিপি। আজকে ভিডিওতে দেখানো হয়েছে দুধ পুলি পিঠা তৈরির সবচেয়ে সহজ ও দ্রুত উপায়ে। পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী বাংলা পিঠা আপনাদের ঘরে সহজেই তৈরি করতে পারবেন। দুধ পুলি পিঠার মিষ্টি স্বাদ, খেজুরের গুড়ের ঘ্রাণ আর নারকেলের পুর সব মিলিয়েই এক অসাধারণ টেস্ট। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে খুব সহজেই শেয়ার করব। আর এই দুধ পুলি পিঠাটা কিন্তু আমরা শীত আসলেই ঘরে ঘরে সবার ঘরেই কিন্তু এই পিঠাটা কম বেশ তৈরি করা হয়। আর এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি দুধ পুলি রেসিপি। তো এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। তো তার জন্য কিন্তু এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিছি। আর এখানে আমি পানি দিয়ে দিছি। তো পানিটা ফুটে ওঠার পরে কিন্তু দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়োটা। আর এই শুকনো চালের গুঁড়োটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো দেখো, এই মাঝখান দিয়ে একটা গোলকার করে দিছি যাতে পানিটা বুড়বুড় করে ওঠে। তারপরে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যায়। তো চালটা সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আহ, খুব ভালো করে ডোটা মতে নিছি। মতার পরে কিন্তু দেখো, এখানে আমি পিঠা তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য কিন্তু ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো দেখো, অনেকগুলো লেচি আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে কিন্তু অনেকটা রুটি যেভাবে করে আমরা তৈরি করি সেভাবে করে গোল করে তারপরে চ্যাপ্টা করে কিন্তু আমি একটা ছোট বাটির মতো তৈরি করে নেব। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নেবে। তাহলে কিন্তু খুব সহজেই বাটিটা তৈরি করা হয়ে যায়। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটির মতো একটা তৈরি করে নিছি। তো বাটির মতো তৈরি করে নেওয়ার পরে কিন্তু এখানে যে পুরটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম নারকেলের, তো সেই পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো পুরটা কিন্তু তোমরা কম বেশ করে দিতে পারো, যে যতটুক খাও। তো তারপরে কিন্তু আমি পুরটা দেওয়ার পরে খুব ভালো করে সেট করে তারপরে কিন্তু সিল করে নেব। তো দেখো, এইভাবে করে চেপে চেপে তারপরে আমি পুরো মুখটা সিল করে নেব। তো সিল করে নেওয়ার পরে কিন্তু আমি এই পুলি পিঠার যে ডিজাইনটা আছে আর কি তুলে নেয়, সেই ডিজাইনটা কিন্তু আমি এখন তুলে নেব। তো পুরোটা ডিজাইন আমি খুব সুন্দর করে তারপরে কিন্তু তুলে নেব। তো দেখো, খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করা যায়। আর ছোট থেকে বড় যেই এই ডিজাইনটা দেখবে সবাই পারবে। তো একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, তার একটা পিঠা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো, আরেকটা পিঠা করার জন্য কিন্তু এখানে আমি একটা বাটির মতো করে তৈরি করে নিছি। তারপরে কিন্তু এখানে পুরটা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে সিল করে নেব। তো সিল করে নেওয়ার পরে কিন্তু আমি সেই ডিজাইনটা তুলে নেব। তো দেখো, খুব ভালো করে সিল করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখন আমি ডিজাইনটা তুলে নেব। আর খুব সহজে ইজিলি এই ডিজাইনটা তোলা যায় হাতে। তো এই খুব সুন্দর করে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। তো তোমাদের হাতে যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু একটু গুঁড়ি ব্যবহার করতে পারো, চালের গুঁড়ি। তো দেখো, আরেকটা পিঠা কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো হয়ে গেছে। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিছি। তো এখন আমি এই পিঠাগুলোকে শিরায় রান্না করে নেব। তো দেখো, সবগুলো পিঠা আমি খুব ভালো করে তৈরি করে নিছি।
তো পিঠাগুলো তৈরি করার পরে এখন আমি চলে যাব রান্না করার জন্য। তো দেখো সম্পূর্ণ পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি রান্না করার জন্য। আর এখানে আমি শিরা তৈরি করার জন্য এখানে আমি গুড় নিয়ে নিছি, খেজুরের গুড়। আর এখানে আমি পানি নিয়ে নিছি। আর পানিতে আমি গুড়গুলো দিয়ে দেব। আর দিয়ে দিছি 4-5টা এলাচ, মানে 4-5টার মতো এলাচ। আর এখানে দুধ গরম করে রাখছি। তো এখানে আমি মিঠাইটাকে খুব ভালো করে জাল করে নেব। তো গুড়টাকে জাল করে নেওয়ার পরে কিন্তু গুড়টা বলক আসার পরে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে পিঠাগুলোকে ছেড়ে দেব এক এক করে। আর এখানে আমি অনেক পরিমাণের পিঠা তৈরি করতেছি, যার জন্য অনেক বড় একটা হাঁড়িতে বসাইছি। তো এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে দেখো পিঠাগুলো কিন্তু নিজে নিজেই উপরে ভেসে উঠবে। তো আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু অফ ক্যামেরায় পিঠাগুলোকে জাল করে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু ঠান্ডা করার পরেই দুধগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো দুধটা দেওয়ার পরে কিন্তু আর জাল করে নেব না। তো দুধটা দেওয়ার পরে কিন্তু এমনি আর কি অফ করে রাখবো চুলাটা। তো দেখো সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তো এই শিরাটা যতটা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু এই শিরাটা থাকবে না, একেবারেই চুষে নেবে। কারণ দুধ পুলির নিয়মিত হচ্ছে এটা, একেবারেই চুষে নেয়। তো দেখো আমি কিন্তু অনেক কিছুটা পরিবেশন করে নিয়েছি দুধ পুলি পিঠাটা। তো দেখো শিরাটা কিন্তু থাকে নাই, শিরাটা একেবারেই কিন্তু চুষে নিছে। আর আমি কিছু একটা পরিবেশন করে নিছি আর কি, কিছুটা উঠিয়ে। তো দেখো তৈরি হয়ে গেল খুব সহজেই কিন্তু খেতে মজাদার দুধ পুলি পিঠা। আর এই রেসিপিটা কিন্তু শীত আসলেই ঘরে ঘরে তৈরি করা হয়। একদম কম সময়ে দুধ পুলি বানানোর সহজ পদ্ধতি। আর পৌষ পার্বণে এই পিঠাটা খেতে হবেই সবার ঘরে ঘরে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।